আজকে ফেব্রুয়ারি 5 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি ভোলা জেলার ইলিশা ঘাট, যেটা নদী বন্দর। এই নদী বন্দরের এইখানে ইলিশা ঘাট একটা পার্ক আছে, এখানে দাঁড়িয়ে আছি। পিছনে আমাদের নদী, যেটা সাগর সংশ্লিষ্ট, মানে নদীর মেঘনা নদীর মোহনা সাগরে এসে মিশেছে। ভোলা এটা একটা বড় একটা দ্বীপ। এই দ্বীপের চারিদিকেই সাগর বা পানি। আমরা সেখানে দাঁড়িয়ে আছি। এই বিষয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা নিয়ে আমাদের একটা গবেষণামূলক কথা, যেটা আপনাদের সকলের জন্য আমি বিষয়টা পরিষ্কারভাবে বলতে চাই। সূরা সাফফাতের 87 নম্বর আয়াত, এতে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল, হে পিতা, আপনার রব সম্পর্কে আপনাদের ধারণা কি? তো সেক্ষেত্রে এই যে ধারণা কি সম্পর্কে যখন প্রশ্ন করছে, এই প্রশ্নটা সকল মানব জাতির জন্যই আমাদেরকে ফলো আপে আনতে হবে। এখন যদি আমি পৃথিবীর সকল মানুষকে এই প্রশ্নটা করে যদি আল্লাহ সম্পর্কে আমাদের বিষয়টা জানতে চাই, যে আপনি তাবলিগ করেন, আপনি জামাত ইসলাম করেন, চরমুনাথ পীর সাহেবের কাছে গেছেন, আটরশি পীর সাহেবের কাছে গেছেন, এরকমভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে টুপি পাগড়ি জুব্বা নিয়ে ইসলামের একটা দল হিসাবে আপনি বেশ হিজবুত তাহির করেন, বা এরকম আরও যে সমস্ত কাদিয়ানি করেন, আপনাদের যে সমস্ত ধারণা আল্লাহ সম্পর্কে, এই ধারণাটা কি, এই ব্যাপারে আমি একটু কথা বলব। আপনাদের ধারণা বা অধিকাংশ লোকের ধারণা এই যে পৃথিবীতে আল্লাহ পাকের সাক্ষাৎ অসম্ভব। তো পৃথিবীতে আল্লাহ পাকের সাক্ষাৎ অসম্ভব, এই ব্যাপারে কোরআনে একটা আয়াতও বলে নাই যে এই দুনিয়াতে ইহকালে আল্লাহর সাক্ষাৎ অসম্ভব। এ ব্যাপারে আমি কোরআনে কোনো আয়াত পাইনি। তো আল্লাহ পাকের সাক্ষাৎ ইহকালে অসম্ভব, এই ব্যাপারে কোরআনে আয়াত নেই। তাহলে আল্লাহ সম্পর্কে যদি আমাদের এই ধারণাটা মিথ্যা ধারণা গণ্য হয়, তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারী সবচেয়ে বড় জালিম। সূরা হুদের 18 নম্বর আয়াত। এই আয়াতের কাউন্টার দিতে গিয়ে যদি কেউ বলে যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ বলছিল লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তাহলে তো এই আয়াত দিয়েই তো প্রমাণ হয় যে ইহকালে আল্লাহকে দেখা অসম্ভব। আচ্ছা বলছিস, আপনি যেটা বললেন এইটা তো এই আয়াত দিয়েই তো খণ্ডন হয়ে গেল। এখানে বিষয়বস্তু ছিল যে আল্লাহ পাক মুসা আল্লাহকে তার স্বরূপের ছদ্মবেশে দেখেছিল পাহাড়ের, যখন আগুনের ভিতরে। সূরা তাহার 12 নম্বর আয়াত বললো, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব এই পাহাড়ে। তখন তো মুসা আল্লাহকে দেখলো, সেটা ছিল কি, মুসার স্বরূপের ছদ্মবেশ ধরে আগুনের ভিতরে দাঁড়িয়েছে, আগুনের পাশে দাঁড়িয়েছিল, মুসা আল্লাহকে দেখে জুতা খুলে গেল। এটাও তো কোরআনের আয়াত রাসূল। তারপরে দেখেন, এই সাক্ষাৎ সম্পর্কে অনেকে সন্দেহ পোষণ না করার জন্য সূরা সেজদার 23 নম্বর আয়াতে আল্লাহ বলল, আমি মুসাকে যে পদ্ধতিতে কিতাব দিয়েছি, যে সিচুয়েশনে কিতাব দিয়েছি, সেই সিচুয়েশনে সেই পদ্ধতিতে আমি তার সাক্ষাৎ দিয়েছি। অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। তাহলে মুসা স্বরূপের ছদ্মবেশ ধরে আল্লাহ পাকের দর্শন লাভ করেছিল, সাক্ষাৎ লাভ করেছিল, এটা এই আয়াত থেকে প্রমাণিত। তাহলে খেয়াল করো, তাহলে কি হইল কথাটা, যে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের তার নিজের স্বরূপের ছদ্মবেশ ধরে আল্লাহ তাকে দেখা দিয়েছিল। তারপরে সে ভাবলো যে আমি তো আল্লাহর সাথে কথা বলি, ওটা তো আমার আকৃতির ছদ্মবেশ ধরে আল্লাহ কথা বলছে। কিন্তু আল্লাহ পাকের জ্যোতিষময় রূপে একটা আকৃতি তো আছে, যে আকৃতিটা আল্লাহ আরশ সাজিয়ে অবস্থান করছে, সেই জ্যোতিষময় রূপটা আমি দেখি। তখন আল্লাহ বললো, লান তারানি, হে মুসা তুমি আমার জ্যোতিষময় রূপ দেখতে পাবে, নাহলে তুমি পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়ে তার জ্যোতি অবতরণ করলো, জ্যোতিষময় রূপে আল্লাহ পাহাড়ে অবতরণ করলো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মুসা জ্ঞান হারাইল। এই আয়াত দিয়ে পরস্পর বিরোধী আয়াত তো কোরআনে থাকতে পারে না। এখান দিয়ে যদি আল্লাহকে দেখা সম্পূর্ণ অসম্ভব প্রমাণ করা হয়, তাহলে সূরা সেজদার 23 নম্বর আয়াতে বলে আমি মুসাকে সাক্ষাৎ দিয়েছি, এই আয়াতের সাথে আছে কন্ট্রাডিকশন হয়ে যায়। তাহলে কন্ট্রাডিকশন হবে না, কারণ একটা ছিল জ্যোতিষময় রূপে সাক্ষাতের কামনা বাসনা, আর একটা ছিল আল্লাহ পাক মুসার স্বরূপের ছদ্মবেশে দেখা, রসুল রূপের ছদ্মবেশ ধরে আল্লাহ দেখা। সূরা 11 নম্বর আয়াতে কিন্তু এটা বলছে যে
আল্লাহ মানুষের সাথে 3 পদ্ধতিতে কথা বলে। একটা হচ্ছে ওহী, আরেকটা ছদ্মবেশ, আরেকটা হচ্ছে জিবরাইল পাখি। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে মুসার স্বরূপে ছদ্মবেশ ধরে দর্শন দিছিল, সাক্ষাৎ দিছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপের ছদ্মবেশ ধরে দর্শন দিছিল, সাক্ষাৎ দিছিল। সূরা নজমের 6 নম্বর আয়াত। এরকমভাবে প্রত্যেক রসুলের প্রত্যেক উম্মতের কাছে তার রসুল রূপে ছদ্মবেশ ধরে আল্লাহ পাকের দর্শন সম্ভব। এই জন্য আল্লাহ পাকের সাক্ষাৎ ইহকালে অসম্ভব, এই ব্যাপারে কোরআনে কোনো আয়াত নেই। এই জন্য যারা আল্লাহর সাক্ষাৎ সম্পর্কে অস্বীকার করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছে যারা আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে। সূরা কাফের 105 নম্বর আয়াত। তাহলে এখানে তো ইহকাল পরকালের উল্লেখ নেই। যদি বলতো ইহকালে আল্লাহ পাকের সাক্ষাৎ বা পরকালে আল্লাহ পাকের সাক্ষাৎ, তাহলে আমরা ধরে নিতাম যে পরকালে আল্লাহ সাক্ষাৎ হবে, ইহকালে হবে না। কিন্তু এখানে কোনো কালের উল্লেখই নেই। তাহলে কি হইল? যখন ইহকাল পরকাল কোনো কথাই উল্লেখ নেই, বরং আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকারীর জন্য কর্মফল বিনষ্ট হবে, তাহলে আমরা 2 কালের সাক্ষাৎই এখানে ধরে নিতে পারি। তাই না কথাটা? তোমরা 2টা ভাই, যদি দলিল তোমার আব্বা একটা নামে করে দেয়, আরেকটা ছেলে বঞ্চিত হয়। আর যদি কোনো নাম উল্লেখ না করে তার সন্তানদের প্রতি দলিল উইল করে দেয়, তাহলে 2 সন্তানই তার দলিলের মালিক হবে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা কাফের 105 নম্বর আয়াতে ইহকাল উল্লেখ করে নাই, পরকাল উল্লেখ করে নাই, শুধু উল্লেখ আছে আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকারীর জন্য কর্মফল বিনষ্ট হবে, তাহলে ইহকালের সাক্ষাৎ যে অস্বীকার করবে তার কর্মফলও বিনষ্ট হতে বাধ্য। তা না হলে সূরা ইনশিকাকে 6 নম্বর আয়াতে বলল, হে মানব তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তার মুলাকাতের সাক্ষাৎ ঘটবে, রবের মুলাকাত ঘটবে। তাহলে এখানে তো ইহকাল পরকাল বলে নাই। তাহলে কঠোর সাধনা করে যদি আমার লাভ করতে হয়, তাহলে তো ইহকালই লাভ করতে হবে। বরং পরকালে যারা ইহকালে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে তারা সেদিন পরকালে আল্লাহর সাক্ষাৎ পাবে। আর যারা ইহকালে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবে না, তারা পরকালে যখন আল্লাহ পাকের সম্মুখে উদয় হবে তখন তারা অন্ধ অবস্থায় উঠবে। সূরা তাহার 124 নম্বর আয়াত। সূরা মুত্তাফিফিনের 15 নম্বর আয়াত। সেদিন কাফেররাও আল্লাহ পাকের সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। তো তাহলে আল্লাহ পাকের সাক্ষাৎ সম্পর্কে যে আয়াতগুলো এসেছে, এটা অবশ্যই ইহকালের সাক্ষাতের ভিতরে বিষয়টাকে ইন্ডিকেট করা হয়েছে, তাই তো? তাহলে যারা আল্লাহ সম্পর্কে বলছে আল্লাহ পাকের ইহকালে আল্লাহ পাকের সাক্ষাৎ অসম্ভব, এরা আসলে আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারী। আর আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারী সবচেয়ে বড় জালিম। সূরা হুদের 18 নম্বর আয়াত। বর্তমান বাংলাদেশে চরমনে, ফুরফুরা, আটটুসি, মানিকগঞ্জ, দেওয়ানবাগ যত রকমের 5 ওয়াক্ত জামাতধারী হিজবুত তাহিরগুলি, যত এই টুপি পাগড়ি জুব্বাধারী মুস্কাটা ইজিত ইসলাম তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে, সব বলছে আল্লাহ পাকের সাক্ষাৎ অসম্ভব ইহকালে। তাহলে এরা সব এই আয়াত অনুসারে আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারী, সবচেয়ে বড় জালিম। এই জালেমদের পথ পরিত্যাগ করে সত্য সঠিক পথে আসার আহ্বান করি। তারপরেও আরেকটি কথা কিন্তু বলে যাই, এরা আরেকটা কথা বলে যে আল্লাহর কোনো আকৃতি নেই, আল্লাহ নিরাকারে ধারণা কল্পনা অনুমান করেই আল্লাহ পাকের বিশ্বাস করতে হবে। তো আল্লাহ পাকের ধারণা কল্পনা অনুমান এই আল্লাহ সম্পর্কে, সত্য সম্পর্কে মোটেও গ্রহণযোগ্য নয়। এটা সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলছে। তো তারপরেও সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলছে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আল্লাহ আদি, আল্লাহ অন্ত, আল্লাহ সবার শেষে থাকবে, আবার আল্লাহ প্রকাশ। তাহলে প্রকাশ্যে যখন হবে তখন তো তার একটা স্ট্রাকচার থাকে। তো সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের চেহারা আছে। সূরা সাদের 75 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের হাত আছে। সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের পা আছে। সূরা সেজদার 4 নম্বর আয়াতে বলছে 6 দিনে পৃথিবী তৈরি করে, আসমান তৈরি করে আল্লাহ আরশ আজিমে বসলেন। কিন্তু দাঁড়ানো বসানো থাকে, তাহলে তার ঘর বা দেহ আছে। তাহলে যারা বলছে আল্লাহ পাকের আকৃতি নেই, এই কথাটাও আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারী। আর আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারী সবচেয়ে বড় জালিম। এই জালিমের পথ পরিত্যাগ করে সত্য সঠিক কোরআনের পথে বুঝের পরে এসে রবের সম্পর্কে ধারণা করে, সেই আকৃতিটা কেমন? তার আকৃতিটা হচ্ছে আল্লাহর নিঃস্রোতে মানুষ তৈরি করলো, নিঃস্রোতে মানুষ তৈরি করে সেখানে নিজের রূহ ফুৎকার করে সেখানে খেলাফত দিয়ে ওয়াসজুদুলি আদমের নিমিত্তে সেজদা করো। তো যেখানে সেজদার নির্দেশ আল্লাহ করে, তাহলে নির্দেশটা বৈধ। তাহলে যে সেজদা করতে বলেছে সেজদা করাটা বৈধ, এবং যে সুরতে সেজদা করতে বলেছে সেই সুরতটাও সেজদার যোগ্য। তাহলে যে সুরতটা সেজদার যোগ্য, সেই সুরতটা নিশ্চয়ই আল্লাহ পাকের সুরত। এই জন্য এই মানব সুরত আল্লাহ সুরত, এই সুরতে যারা আল্লাহ দর্শন করলো তারাই প্রকৃতপক্ষে আল্লাহর সাক্ষাৎ
বিশ্বাসকারী ধারণা কল্পনা অনুমান তারা করে নেই। আদমকবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করলে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই স্রোতে শয়তান আর আসতে পারে না। ওই স্রোতে তখন আল্লাহ দর্শন করে তারা আল্লাহ সাক্ষাৎ পেল এবং তাদের ধারণা কল্পনা অনুমান থেকে তারা বিমুক্ত হয়ে আল্লাহ পাকের দর্শন লাভ করলো। যারা এখনো আল্লাহ পাকের দর্শন লাভ করে নাই তারা সবচেয়ে বড় জালিমদের পথ পরিত্যাগ করে সত্য সঠিক কোরআনের পথে আসার আহ্বান করে এই ভোলা জেলার সদর থানার এই ইলিশ ঘাট এই স্থল নদী বন্দরের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই জালেমদের পথ পরিত্যাগ করে সত্য সঠিক কোরআনের পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।